গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে গেছি, 5:05 উঠেই গেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর এই সোফার জায়গাটা একটুখানি ক্লিন করে নিলাম, কারণ কালকে পুরো লন্ডভন্ড, কালকে কি রোজই করে রাখে লন্ডভন্ড। তো ভাবলাম এই জায়গাটা ক্লিন করে ভিডিওটা শুরু করলাম। রান্নাঘরে যাব এবার। আর আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ জানো ছোটো গ্যাসের মানে একটা সিলিন্ডার যেহেতু শেষ হয়ে গেছে, ওই জন্য একটা গ্যাসেই সব রান্না বান্না করতে হবে, যার কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। কারণ রান্না আছে, টিফিন আছে বাবা ইয়ের, তো সেই জন্য উঠে গেছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর আজকে দেখো একটা ইউনিক ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে কি আছে জানো? সুজি আছে, দই আছে, একটু গাজর গ্রেট করে দিয়েছি, অল্প একটু করে বেসন দিয়েছি, এই দিয়ে মিক্স করে নিয়েছি। তো সুজি আর দইটা না কালকে রাতেই মানে ভিজিয়ে রেখেছিলাম। তো এরকম ছোট্ট ছোট্ট করে এই গোলা রুটি যেরকম হয় ওরকম করে দিচ্ছি আর কি। জানি না খেতে কীরকম লাগবে, তো মনে হচ্ছে ভালোই লাগবে। তো বাবাইকে এটা করে দিচ্ছি। আর এদিকে দেখো সাথে সাথে আমি পুঁই শাকটাও কেটে নিয়েছি, এখানে আলু কুমড়ো কেটে নিয়েছি, পুঁই শাকের ঘ্যাট করবো, বুঝেছো? তো কড়াইও বসিয়ে দিয়েছি, সাথে সাথে মানে টিফিনটার সাথে সাথে এইটা করে নিই। আচ্ছা, তো ছোটো গ্যাসে করতে পারছি না, কারণ ছোটো ওই গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই জন্য এখানেই করতে হচ্ছে। আর চারিদিকের অবস্থা দেখো। এখানে জল গরম করব বলে ফ্লাক্সে গরম করে রাখবো, তাই এখানে মানে রেডি করে রেখেছি যে টিফিনটা হয়ে গেলেই জলটা বসিয়ে দেবো। তো আগে তরকারিটা বসিয়ে, কারণ তরকারি হতে একটু টাইম লাগবে, সেই কারণে এখানে করেছি। 2-3টে হয়েছে। আর মানে ফার্স্টে না একটু বড় করে করছিলাম, ওগুলো তুলতে একটু অসুবিধা হচ্ছিল, তাই তারপরে ছোট ছোট করেই করছি। আর আজকে করবো দেখো এই যে কুমড়োর কি বলে এটা, কি জানি, মানে এই যে ভেতরের এটা। আর কুমড়োটা দেখো মানে দারুণ কুমড়োটা এনেছে, কিন্তু গোটা কুমড়ো এনেছে। অর্ধেকটা কেটে ওই পুঁই শাকের ঘেটে দিলাম, আর অর্ধেকটা রয়েছে। তো কুমড়োর যে এটা থাকে না, নাম জানি না, যাই হোক এটা আজকে বাটা করব। তো এটা আমি বাড়িতে খেয়েছিলাম, তখন তো খুব ভালো লেগেছিলো। একটুখানি রসুন, পেঁয়াজ, একটু সর্ষে, এটা দিয়ে আমি বাটা করব। তারপরে দেখা যাক খেতে কেমন হয়। যদিও অল্প একটু হয়ে যাবে, বুঝতেই পারছো কুমড়োর ভেতরে এটা তো আর বেশি হয় না। তো এটা করে দেখি কীরকম লাগে, ঠিক আছে? তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন। এই যে কুমড়োর এটাকে দেখো পেস্ট করে নিয়েছি। আর এখানে তোমার তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে এই পেস্টটাকে পুরোটাকেই ঢেলে দেবো। এবার নুন, হলুদ, মিষ্টি দিয়ে মানে যেরকম হয় আর কি সেরকম করে নেব। আমার রান্নাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে দেখো কালকের কতটা চিকেন রয়েছে, তো এটাকেও গরম করে নিলাম, ওর পাপাকেও একটু দিয়ে দেবো, কারণ অনেকটাই আছে আর বাবাই খাবে, তো পাপাকে দিয়ে দেবো। মোটামুটি রান্নাও রেডি। দেখো বাবার ব্যাগটা আছে প্রচুর ভারী হয়ে গেছে, আমি নিচ্ছি। এই যে বাবাই রেডি যাচ্ছে। শরীরটা একটু খারাপ, সকালবেলা বমি হয়ে গেল, কিসের জন্য কি জানি, হজম হয়নি মনে হচ্ছে, সেই জন্য। এখন একটু ভালো লাগছে, জল খেয়ে নিও, হ্যাঁ? আর ভালো করে এক্সামটা দেবে, ঠিক আছে? ওরা তো বেরিয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট। আর ওই দেখো সোফার সব কভার টভার তুলে দিয়েছি, কারণ ওইখানেই বাবাই বমিটা করেছে। সকালবেলা বলছিলাম না যে কি জানি কি হলো, কালকে রাতে মানে খাওয়াটা মানে হজম হয়নি আর কি। তো সেই কারণে ঘুমের থেকে উঠে জাস্ট সোফাতে এসেই বসে, এখানেই ব্রাশ টাশ করে। তোর পাপা জাস্ট তুলে সোফাতে বসাতে পারেনি, আর মানে পুরো বমি করে দিয়েছে। আর কালকে রাতের মানে যা খেয়েছে সব দেখি বেরিয়ে গেছে, কিচ্ছু হজম হয়নি। আর একদম মানে জল কম খায়, তো যার কারণে আরও এরকম হয়। ওই জন্য সব পরিষ্কার টরিষ্কার করে সোফা কভার তুলে দিয়েছি, এখন ওগুলো সব ভিজিয়ে ধুয়ে দেবো। ভাবছি বিছানা চাদর টাদরও সব কিছু মানে কেচে ধুয়ে দিই। অনেক কাজ আছে। তো রান্নাঘরটা মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি, গ্যাস ট্যাস মোছা গেছে, অনেকটা
বাসনও আজকে ছিল, তো বাসন টাসনও সব ধুয়ে দিয়েছি। আজকে খুব একটা বেশি রান্না করিনি, কারণ পুঁই শাকের ঘ্যাট করেছি, আর দেখালাম ওই কুমড়োর, ওটাকে কি বলে নামটা মাথায় আসছে না, যাই হোক ওটা বাটা করেছি। আর হচ্ছে গিয়ে কালকে চাটনি একটু আছে, মাংস অনেকটা আছে, তোর পাপাকে তো মাংস দিয়ে দিয়েছি। আর ভাবছিলাম যে বাবাই খাবে, কিন্তু বাবা এরকম হঠাৎ করে মানে বমি হয়েছে, তো ওকে আর আজকে আর দেবো না মাংসটা। ওকে ওই সিম্পল ওই পুঁই শাকের ঘ্যাট আর ও বাটাটাটাও খায় আর কি ভালোই, তো ওটা দিয়েই ওকে দেবো। আর যদি ও খেতে চায় একটা বেগুন ভাজা করে দিয়ে দেবো ব্যাস, মানে ডিমও দেবো না আজকে, মাংসও দেবো না ভাবছি। আর দেখি রাতে একটু অন্য কিছু করার ইচ্ছে আছে, তো দেখি মানে কারণ একবেলার হিসাবেই করলাম, প্রেশার কুকারেই ভাত করে নিয়েছিলাম। তো দেখা যাক এখন, মানে যেগুলো ওইগুলো তুলে দিয়েছি না, ওগুলো সব ভিজাতে হবে। কালকে বিশাল গেছিলাম, যে এই যে চাল নিয়ে এসেছি, একটা সার্ফ এক্সেল আর হরলিক্স বাবাইয়ের, এই তিনটেই আর কি নিয়ে এসছে। আর সেরকম কিছু কেনাকাটা ছিল না, তো সার্ফটা মানে তিনটে জিনিসই লাগতো, তাই এই তিনটেই নিয়ে এসেছি। আর ফলের মধ্যে এনেছি দেখো, মানে সেটা আমার পাপাই নিয়ে এসছে, কলা এনেছে, আর এনেছে এই কমলা লেবু আর তরমুজ। কালকে বাজার থেকে এসেই বলছে যে তোমার প্রিয় জিনিস এনেছি। তা আমি ভাবছি কি না কি, এনেছে। বলছে ব্যাগ খুলে দেখো না, কালকে দুপুরবেলায় নিয়ে এসেছিল, বলছে ব্যাগ খুলে দেখো না। তো ব্যাগ খুলে দেখি যে তরমুজ এনেছে, তখনই আমি দেখে বুঝলাম। আমি বলছি কি তরমুজ? বলছে হ্যাঁ, কারণ তরমুজটা আমি ভালো খাই, একটু পাকা লাল হবে আর একটুখানি বালি বালি হবে, ওই তরমুজটা খেতে দারুণ লাগে। তো গরমকালে আমার তরমুজটা ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই মানে এখন এখানে কিন্তু তরমুজ উঠে গেছে, আর গরম তো পড়েই গেছে মোটামুটি, তো সেই জন্য নিয়ে এসে বলছে তোমার ফেভারিট জিনিস এনেছি। তো এইগুলো এবার সব জায়গায় রাখতে হবে। মানে সোমবার হলে প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ, সকালবেলাতে স্পেশালি, অন্য দিনের তুলনায় সোমবার সকালে একটু বেশি কাজ থাকে, যেহেতু বাজার ঘাট সব গুছিয়ে রাখতে হবে, এই করে আর কি সকালটা কেটে যায়। কাজকর্ম তো মোটামুটি কমপ্লিট। এই যে ছোট্ট ছোট্ট বানিয়েছি, একটু সস দিয়ে খাচ্ছি, বাবাইকেও দিয়েছি, ওকে বেশি দিইনি। খারাপ না খেতে, কিন্তু ওই গোলা রুটি যেরকম হয় ওরকমই খেতে লাগছে, আর বেশি হয়ও নি। ওর বাবাকেও দুটো দিলাম, ওর বাবা বেশি খায়নি, আমার জন্য দুটো রেখেছি আর বাবাইকে দিচ্ছি ব্যাস। হালকা টকটক, যেহেতু দই দিয়েছি তো হালকা একটু টকটক আছে, তো ঘুরিয়ে ফিরিয়ে এটাও একদিন করা যায়। জামা কাপড় কাচা ধোয়া করে স্নান টান সেরে তো চলে আসলাম, এই যে মাথায় শ্যাম্পু ট্যাম্পুও করে নিয়েছি। তো বাবার জন্য না টেনশন হচ্ছে যে কী করছে কি জানি, জল না খেয়ে খেয়ে এরকম গ্যাস আর কি তৈরি করেছে, একদম জল খায় না, কালকে মনে হচ্ছে পটিটাও করেনি, ওই কারণে গ্যাসটা তৈরি হয়ে গেছে। আর এই দেখো সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, আর ওই যে ওখানে ওই সোফার কভারগুলো সব ধুয়ে মেলে দিয়েছি। তো আর কি, এখন তো কাজ মোটামুটি কমপ্লিট, বেলাও হয়েছে, কম হয়নি। তো এবার ভিডিওর কাজ করি, আর আজকে জানি না ভিডিওটা কখন ছাড়তে পারবো, কারণ আমার নেট শেষ হয়ে গেছে। আর ওকে যে ফোন করে বলবো যে নেটটা ভরে দিতে, ফোনও যাচ্ছে না, যেহেতু নেট প্যাক শেষ, ওই কারণে মানে কালকে মেসেজ দেখছিলাম যে শেষ হয়ে যাবে, বাট ডেটটা দেখা হয়নি, ওই জন্য। এবার দেখি ও যদি ফোন করে তাহলে বলতে পারবো যে ভরে দেওয়ার জন্য, আর না হলে তো আজকে হয়তো ভিডিও ছাড়াই হবে না। যদিও এখন এডিট কিছুই হয়নি, এডিট করব তারপরে, তো এখন বসে বসে করে নেব এডিটটা। তো স্নান টান তো হয়েই গেছে, তো রান্নাঘরে আসলাম, কারণ হচ্ছে মানে বাবার জন্য তো সেরকম কিছু নেই, ঘ্যাট আর ওই বাটাটাই রয়েছে। তো ভাবলাম রাতে যখন ঘুগনি করবই, আর ঘুগনির মটরটা না কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবছি একবারে এখন রান্না করেই নিই, ঠিক আছে। তো সকালেই রান্না বান্নার পরে আমি সিটি দিয়ে রেখেছিলাম, তো এখন ভাবছি একবারে রান্না করে নিই, তাহলে ওকেও একটুখানি দিতে পারবো, কারণ চিকেন টিকেন তো ওকে আর দেবো না, কারণ পেটটা যেহেতু একটুখানি খারাপ হয়েছে, পেট খারাপ না অ্যাকচুয়ালি গ্যাস হয়েছে, গ্যাস থেকেই বমিটা হয়েছে। তো সেই জন্য ভাবছি ডালটা তো ভালোই হবে, ডালে কোনো অসুবিধা নেই, তাই ভাবছি একবারে বিকেলে তো করতামই, তাই এখনই একবারে করে রেখে দিই। তো তো বিকালে একবারে শুধু রুটিটা করলে হয়ে যাবে। তো আমার সিটি দেওয়া হয়ে গেছে, শুধু পেঁয়াজ টেয়াজ কেটে রান্না করে নিলেই হয়ে যাবে, করে নিই তাহলে। তো রাতে করব দেখো ঘুগনি, যদিও ঘুগনিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে,
তো আলুটা আমি কিন্তু সবসময় গোটাই দিয়ে দিই, পরে আমি কেটে দিই, নাহলে আলু একদম গলে যায়। তো ঘুগনিও আজকে গলে গেছে, জানি না খেতে কীরকম লাগবে, মানে বেশি সিটি পড়ে গেছে, একটু অনেক কম সিটি দিলে ভালো হতো। তো এখানে টমেটোও কেটে নিয়েছি আমি, আর এই যে এখানে দেখো পেঁয়াজ কেটে ভাজা করতে বসিয়ে দিয়েছি। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে। তো মশলাটা হয়ে যায়, ঘুগনিটা দিয়ে মানে বেশি ফোটানো যাবে না আজকে। 3টে সিটি দিলাম, তাও এত মানে বেশি গলে গেল যেন কি জানি। এই যে বাবাই চলে এসছে, স্নান টান হয়ে যাবে। শরীর ভালো আছে তো, কোনো প্রবলেম হয়নি তো স্কুলে? তো এবার ওকে খেতে দিয়ে দেবো। এই যে এটা হচ্ছে ভাত, আজকে একবেলার বললাম না ভাত করেছি। এই হচ্ছে ঘ্যাট, 2 বাটিতে অল্পই হয়েছে ঘ্যাটটা। কালকে চিকেন রয়েছে, এটা বাবাইকে দেবো না। এই কালকে চাটনিও একটু রয়েছে। আর এই হচ্ছে কুমড়োর সেই ওটা বাটা বললাম না, এই সেই বাটা। আর হচ্ছে কি এই রাতের বেলা ঘুগনি করবো বলে দেখলে ঘুগনিটা করে নিয়েছি, বুঝছো? বাবার জন্য আলাদা রেখে দিয়েছি, ওকে এটা দিয়ে আর ঘ্যাট দিয়েই দিয়ে দেবো, কারণ ওকে কালকের পেটটা যেহেতু একটু ডিস্টার্ব আছে, কালকে ওকে আর বাসি দেবো না। বাবাই তো টিউশন চলে গেছে, আর শরীরটাও না খুব একটা ভালো না, তাই বললাম ভালো না লাগলে চলে আসিস। তো অনেক কাজ রয়েছে, বিছানার সব বললাম না আজকে কাঁচা ধোয়া করেছি, তো মাথাটা তো শুকিয়ে গেছে, ওই জন্য আঁচড়ে চুলটা বেঁধে নিলাম। তো বিছানার জিনিসগুলো না বালিশ টালিশ এখনও পাতাই হয়নি, ইচ্ছে করছে না, ভালোই লাগছে না। মানে ছেলেটার শরীরটা খারাপ, তো ওই জন্য আমারও যেন মনটা মানে ভেঙে গেছে। তা আমাদের পরীক্ষা চলছে, এর মধ্যে যদি শরীরটা খারাপ হয়, মানে কিরকম ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে, শুয়ে রয়েছে। তো যাই হোক, দেখি বিছানাগুলো পারলে গুছিয়ে ফেলবো, নাহলে পরের একদম রাতে শোয়ার সময় গুছাবো। ইচ্ছে করছে না আর। দেখি ও পড়ার থেকে কি করে, চলে আসে, ও বলছিল আমি চলে আসবো তাড়াতাড়ি, কি করে কি জানি, দেখা যাক। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা চলে এসেছি। তো বাবায়ের শরীরটা এখনও বলছে ঠিক লাগছে না, পেটে ব্যথা করছে। তো আমার একটা ভুল হয়ে গেছে, ঘরে এই যে ওআরএস ছিল ঘরে, তো ও যখন স্কুল থেকে এসছে তখনই একটা দিয়ে দেওয়া উচিত ছিল, বাট আমি না ভুলে গেছি। তো সন্ধ্যাবেলায় মনে পড়লো যে না ঘরে তো ওআরএস রয়েছে, তো একটা ওকে কেটে দিয়ে দিই। এমনি কিছুই কোনো প্রবলেম হচ্ছে না, শুধু বলছে পেটে ব্যথা করছে। তো এই বোতলটাতে গুলে দিয়ে দিচ্ছি, এটা একটু খাক। একটুখানি শুকনো মুড়ি দিয়েছিলাম কটা, এই 2-1বার খেয়ে আর বলছি ইচ্ছে করছে না। তো এরকম করলে হবে বলো? পরীক্ষা এমন টাইমে যদি শরীরটা খারাপ হয়। সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা কি বিকেলবেলা টিউশন গেছে, গিয়ে ঘন্টাখানেকের মধ্যেই চলে এসছে, 5টার দিকে চলে এসছে। এসে এতক্ষণ ধরে শুয়েই ছিল, বলতে বলতে উঠে ওই 2বার মুড়ি খেয়ে ব্যাস আর খেলো না। তারপরে আমার মনে পড়েছে যে ঘরে তো ওআরএস আছে, তাহলে ওআরএসগুলো দিই, খেলে যদি একটুখানি রিলিফ পায় আর কি। না এটা একটু বাদে বাদে করে পুরোটা খেয়ে নাও। আরেকটাও আর মানে পুরো পাতা ধরে আছে, দরকার রাতে আরেকটা করে দেবো, দুপুরেই করে দেওয়া উচিত ছিল। তো আর কি, এবার একটুখানি মানে পড়তে বসাবো, নাহলে উপায় নেই। কালকে এসএসটি পরীক্ষা, তো একটুখানি নিয়ে বসাই, রিভাইজ করে, আবার রাতে রান্নাঘরে যেতে হবে, রুটি করতে হবে। ঘুগনি তো করাই আছে, ভালো হয়েছিল তখন করে নিয়েছিলাম, নাহলে এখন না ইচ্ছে করতো না, এমনি ইচ্ছে করছে না রুটি করতে যেতে। ভাতও রয়েছে, অনেকটা ভাত রয়েছে, বাবাইকে ভাবছি ভাতই দেবো, কারণ রুটি খেলে আবার যদি গ্যাস হয়, ওকে রুটি দেবো না। আর ওর পাপা তো রুটি খেলেও ভাত খায়, ওই জন্য ভাত একটু বেশি করেই করেছিলাম। তো ভাত যা রয়েছে ওদের দুজনের হয়েও যাবে আর কি, হয়তো একটু কম হতে পারে, ওই আমার একার জন্য ওই রুটিটা করতে হবে। দেখি লাস্টে গিয়ে করে নেবো, আর না হলে ওর পাপাকে বলবো কিনে নিয়ে আসতে, মানে ইচ্ছে করছে না জানো তো। তার মধ্যে ওর শরীরটা খারাপ, তো ওই জন্য আরোই ভালো লাগছে না। তো যাই হোক, এখন একটুখানি রিভাইজ করিয়ে নিই ওকে, বেশি পড়াবো না আজকে, রিভাইজ করিয়ে ছেড়ে দেবো। এক্সাম না হলে কোনো ব্যাপার ছিল না, এক্সাম তো ওই জন্যই। এক্সাম না হলে ছুটি মারতাম। চলো ওকে একটু পড়িয়ে নিই তাহলে। তো
তো রাতে খাওয়া দাওয়া সেরে তো বিছানায় চলে আসলাম, আর বাবার শরীরটা আগের থেকে একটু ভালো আছে। তো সেই জন্য ভাবলাম যে তিনজনে মিলে গল্পই করছিলাম, তো বালিশের ওয়ারগুলোও ভরা হয়নি, বিকেলেই তোমাদেরকে বলছিলাম যে ভালো লাগছিল না। তো সেই জন্যই ভাবলাম যে একটা গেম খেলা যাক তিনজনে মিলে, তাহলে বাবাইও একটুখানি আনন্দ পাবে। তো সেই জন্যই দেখো ডিসাইড করে নিয়েছি যে বালিশের ওয়ার পড়াতে হবে, এটাই একটা কম্পিটিশন। তো আমার ভাগে দেখো এই বড় কোল বালিশ আর এই একটা বালিশ, দুটো বালিশ পড়েছে। ওর পাপার ভাগেও দুটো এবং বাবাইয়ের ভাগেও কিন্তু দুটো বালিশ পড়েছে, যেটা বাবাই হাতে নিয়ে বসে আছে। তো চলো শুরু করা যাক। রেডি, 1 2 3 স্টার্ট। তো দেখো আমরা কিন্তু কম্পিটিশন কিন্তু স্টার্ট করে দিয়েছি, আমিও কিন্তু এদিকে পড়াতে শুরু করে দিয়েছি বালিশের ওয়ার। তো বাবাইও এখানে চেষ্টা করে যাচ্ছে, বাট পারছে না বাবাই, যেহেতু কোনোদিন করেনিও সেই কারণেই আর কি। মানে তাও চেষ্টা যে করছে এটাই তো অনেক না, মানে ও আনন্দ পাচ্ছে খুব, এটাই হচ্ছে মেন কথা। আর আমি দেখো বড় একটা কোলবালিশ নিয়েছি, ওটা নিয়ে আমি তো স্ট্রাগল করছি। আর জানোই বড় কোলবালিশগুলোতে ওয়ার পড়াতে একটুখানি সময় তো লাগেই, তাই জন্যই ওটা আমার ভাগেই পড়েছে। তো চলো দেখা যাক কে জেতে লাস্টে। আর ওর পাপার তো বেশ ইজি ইজি দুটো বালিশ পড়েছে, ওই জন্যই ফটাফট করে হয়ে যাচ্ছে। তো বাবাই তো এখানে হেসেই যাচ্ছে যেহেতু ও পারছে না। তো দেখো ফাইনালি আমি আর ওর পাপা দুজনেই কিন্তু একদম সেম টাইমে কিন্তুখানি বালিশের ওয়ার পরানো কিন্তু হয়ে গেছে। তো বাবাই তো সেটাই বলছে আমরা নাকি চিটিং করেছি, যদিও ওকে সব থেকে ছোট বালিশ দেওয়া হয়েছে তাও নাকি আমরা নাকি চিটিং করেছি। তো যাই হোক এইভাবেই একটুখানি মজা হলো, আনন্দ হলো। তো চলো এইভাবেই সুন্দরভাবে সময়টা আমরা কিন্তু কাটিয়ে নিলাম খেলার মাধ্যমে, আর আমার কাজটাও হয়ে গেল, তাই না বলো? যেটা আমার ইচ্ছে করছিল না একা একা করতে, সেই কাজটাও আমার হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো কেমন লাগলো আমাদের কম্পিটিশন? মানে এটা তো মানে একেবারেই কম্পিটিশন বলা যায় না, একটুখানি মজা। যেহেতু বাবার শরীরটা মানে ভালো না, একটুখানি ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে সন্ধ্যার থেকে। তো সন্ধ্যাবেলা আরও একবার বমি করলো, ওআরএস জলটা খেলো, তো ওই জলটা খাওয়ার পরে না একবার বমি করলো, তারপর থেকে একটুখানি বেটার ফিল করছে। তো সেই জন্যই জাস্ট ওকে একটুখানি মজা দেওয়ার জন্যই মানে এটা করা। এটা তো আমি করে নিতেই পারতাম, এটা কোনো ব্যাপারই না, আমি তো করেই নিই সবসময়। তো ভাবলাম না তিনজনে মিলে করলে ও একটুখানি ইনভলভ হবে, তো ওরও একটু ভালো লাগবে। তো সেই কারণেই কিন্তু এটা করা, আর তোমাদের সঙ্গেও সেই জন্য শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে অন্য নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।